আসবো না আর ফিরে কবো, আসবো না আর ফিরে কবো, নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনদিন ফিরব না রে, আর কোনদিন ফিরব না রে, আমায় দুহাত বাড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। लिखो जिंदगी तमाम शागे दो जहां के नाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जहां के नाम ले सलाम ले सलाम। मैं हुजूर का दीवाना, मैं हुजूर का दीवाना, पढ़ो उनका ताराना गली गली गाम गाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आमिना के लाल ने आका पूर नूर का, प्यारा नाम ले जब हर प्यार से लेता, एक दूसरे को थाम ले सलाम ले सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। दिल को जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, जर्रा जर्रा धरती का बोले झूम झूम के, पूरे कहे आमीना का माता चूम चूम के। ओ मुबारक आए माँ आज तेरे हाथ, खुदा की खास नियम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। कितना था प्यारा प्यारा मादानी हुजूर का, कितना था प्यारा प्यारा मादानी का हुजूर का। रो रहा था तल्ला मुल्ला एक नजूर का, कि नबी ताजदार याद आए बारे बारे। ओ हुस्न सब है सम के सलाम के सलाम। लिखो जिंदगी तमाम शागे दो जगह के नाम ले सलाम ले सलाम। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। मदीना 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 मोमिनेर ठिकाना,
মদিনা মোমিনের ঠিকানা দিদার চে কদো তোমরা দিদার চে কদো হও গো নবীর দিওয়ানা মদিনা 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 মোমিনের ঠিকানা মদিনা মোমিনের ঠিকানা দিদার চে কদো তোমরা দিদার চে কদো হও গো নবীর দিওয়ানা মদিনা 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 মোমিনের ঠিকানা हज़रत जलालुद्दीन सियूती 75 बार देखिल नबीजी एतो बार देखिया नबी एतो बार देखिया नबी दीप्ति तागार हलो ना जोरे होबे ना सुबहानाल्लाह और एकटु जोरे होबे ना सुबहानाल्लाह मदीना 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 मोमिनेर ठिकाना मदीना मोमिनेर ठिकाना नबी श्रेष्ठ साहाबी हज़रत अबू बकर सिद्दीकी ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 মোমিনের ঠিকানা মদিনা মোমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي قال الله تعالى في كلام المجيد والفرقان الكريم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم وقال الله تعالى في آية أخرى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال النبي صلى الله عليه وسلم اعملوا الدنيا بقدر مقام فيها أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाज़िरान मजलिस उपस्थित आमार दिनदार नेककार परेशगार अल्लाह वाला भाई ओ बाबाजी स्नेहेर कचि काचा भाई मुरब्बी चाचाजी पर्दार अंतराले आमार मा ओ बोनेरा अल्लाह पाक दरबारे लाखों लाखों कोटि कोटि अगणित बेशुमार शुक्रिया जे अल्लाह पाक रब्बुल आलामीन আমাকে আপনাকে বড় মোহাব্বত করে ভালোবেসে এই পবিত্র মুতাবারক টাইমে মুতাবারক সময় আল্লাহ পাক আনিয়েছেন এবং বসিয়েছেন তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই সম্মানিত আজকে সভার মাননীয় নির্বাচিত সভাপতি সাহেব, মহাসম্মানিত বিশেষ করে আমার পূর্বের বিদায়ী বক্তা, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা আব্দুল মুনাইম ফাতিহি সাহেব ভাই, আমি গুনাহগার এসেছি আপনাদের খেদমতে দুই এক কথা আলোচনা করব। আমি শুরুতেই কোরআনুল মাজিদ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি কোরআনের আয়াত, রাসূলের মুখস্থ বাণী হাদিস শরীফ থেকে ক্ষুদ্র একটি হাদিস শরীফ পেশ করেছি, তার উপরেই দুই এক কথা বলার চেষ্টা করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, যেহেতু এটা প্রতিষ্ঠানের জলসা, বিশেষ করে ফুরফুরা শরীফের কাইয়িমুজ জামান আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, তো সেই হুজুরদের নেক দোয়া, নেক রুহানি ফয়েজ
আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার কারণ ভাই, আজকে আমরা এখানে এসে যারা বসেছি সেই সমস্ত মানুষদের দোয়ার বরকত, সেই সমস্ত মানুষদের মেহনতের বরকত, সেই সমস্ত মানুষগুলো মেহনত করে গিয়েছিলেন। আজকে সেই জন্যই এই মেহেরপুর গ্রামের মতো একটা জায়গায় এরকম সুন্দর একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কথা ঠিক না ভুল? শুধু আলা হযরত বড় হুজুর কেবলা নয়, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান থেকে শুরু করে যত হুজুর কেবলাগণ ছিলেন, আল্লাহ পাকের তানারা একটা একটা খাস নিয়ামত, একটা একটা ফুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাজিদের ভিতরে বলছেন, পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছে, নিশ্চয় যারা আমার ওলি বান্দা হয়েছে, নিশ্চয় যারা আমার মাহবুব বান্দা হয়েছে, পেয়ারা বান্দা হয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, বরঞ্চ আমি আল্লাহ জানিয়ে দিলাম, চোখটা বন্ধ হয়ে যাবে, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহর দয়ার জান্নাত তাদের জন্য অপেক্ষা করত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি, আল্লাহর উপাসনা করে দুনিয়া ও আখিরাত দুটোই হাসিল করেছিলেন। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত দুটো জায়গায় ভালাই করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু প্রসঙ্গ এসেছে, আমার একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ পাকের একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, মাহবুব বান্দা ছিলেন। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন জানবেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই জানবেন, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা পৃথিবীর জমিনে ছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায় দুটো বন্ধু বেড়াতে গেছে। আমি আলোচনায় এখনো যাইনি, শুধু প্রসঙ্গটা বোঝাচ্ছি। কোন ওলির মাদ্রাসায় এসে বসে আছি, কোন ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসায় এসে বসে আছি। আল্লাহ তাদের মাকামটা, আল্লাহ তাদের ইজ্জতটা কতটা দিয়েছিলেন একটুখানি লক্ষ্য করুন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানায় দুটো বন্ধু বেড়াতে যাচ্ছে। একটা বন্ধুকে বলছে, শোন, ওইসব ওলি ফলি বলে কিছু আছে নাকি বে? ওসব ওলি ফলি মানিস না, বেকার, ওসব আর কিছু নেই। তো সে বন্ধুটা বলছে, না রে, আছে, ওলিদের সামনে বেয়াদবি করা যায় না, ওলি পৃথিবীর জমিনে আছে রে। তো বলছে, না নেই। বলছে, চল তাহলে আমাকে একজনের কাছে নিয়ে চল। কার কাছে নিয়ে গেল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে লোকটাকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ওই দুই বন্ধু চলে গেল। ওই দুই বন্ধু যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার এমন করে নামাজ পড়ে সবে মসজিদ থেকে বার হচ্ছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই দুই বন্ধুকে দেখার পরে, এইবার ওই দুই বন্ধুকে এমন করে দেখার পরে, না না না, এক বান্ডিল টাকা বার করে এইবারে ওই বন্ধুটার হাতে ধরিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই যুবকটার হাতে ধরিয়ে দিলেন। কোন যুবকটা? যে যুবকটা বলছিল আল্লাহর ওলি বলে কিছু নাই, আল্লাহর মাহবুব বান্দা বলে কিছু নাই। ও যুবকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এই সময়ে ওই ব্যক্তিটার হাতে টাকাটা ধরিয়ে দিলেন। টাকাটা ধরিয়ে দিয়ে বলতে লাগলেন, এ আল্লাহ
পাকের বান্দা যাও চলে যাও অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গিয়ে তুমি ওইখানে গিয়ে দেখবে একটা পেশাখানা আছে, ওইখানে তুমি চলে যাবে। ওইখানে যাওয়ার পরে তবে শুনে রাখো তোমার কাছে আর টাইম বেশি নাই। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও বাবা তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার কাছে আর টাইম বেশি নাই। এইবারে এই সময় বলল, না না না, যাও সেখানে চলে যাও। সেখানে গিয়ে তুমি কি করবে? ওইখানে চলে যাবে, ওই সময় খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, অন্যায় কাজ করবে, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে যাবে। শুধু তাই নয়, আর ওইখানে যে মহিলাটা পরিচালনা করছে ওই মহিলাটাকে তুমি গিয়ে বলবে, সবে আজকে যে মেয়েটা এখানে এসেছে আমি ওই মেয়েটার সাথে জিনা করতে চাই। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর এক বান্ডিল টাকা বার করে দিয়ে বলছে, যাও বাবা ওইখানে খারাপ কাজ হয়, নোংরা কাজ হয়, ওখানে চলে যাও। আর যে পরিচালনা করছে ওই মহিলাটাকে গিয়ে বলবে যে আজকে নতুন যে মেয়েটা এসেছে সেই মেয়েটার সাথে আমি জিনা করব। এই লোকটা চলে গেল। এই লোকটা মনে মনে ভাবছে, ই আবার কি আল্লাহর ওলি রে বাবা, ই আবার আমাকে জিনা করার পারমিশন দিচ্ছে, আবার টাকা দিয়ে। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লোকটা চলে গেল, ওই লোকটা মন করে খারাপ কাজের জায়গায় চলে গেল। ওই খারাপ কাজের জায়গায় যখন চলে গেল, না না না, ওই লোকটাকে ওই মহিলাটাকে বলতে লাগলো, সবে আজকে যে মেয়েটা এসেছে ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাই। ওই মহিলাটা এই বিষয় বলতে লাগলো, না না না, এখন তো ওই মহিলাটা ক্লান্ত হয়ে আছে, ওই মেয়েটা এখন বিশ্রামের ভিতরে আছে, এখন তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। না না না, এখন তোমাকে খারাপ কাজ ওই মহিলাটার সাথে করতে দেওয়া হবে না। যদি তুমি ওই মহিলাটাকে ইউজ করতে চাও অবশ্যই তুমি পারবে, তবে একটু ওয়েট করে যেতে হবে। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই লোকটা এবার চলে গেল, ওই লোকটা ওয়েট করতে লাগলো, বলে হা গা গা, আমি অবশ্যই দাঁড়িয়ে যাব, তবে আমি ওই মেয়েটার সাথে জিনা করব। ও যুবকেরা, এইবারে এক পর্যায়ে ওই লোকটা দাঁড়িয়ে রয়ে গেলেন। এমন করে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওই মহিলাটা আওয়াজ দিয়ে দিল, ও আল্লাহ, এমন করে এই লোকটা কোথায় গেল, চলে এসো। ওই মহিলাটা ঘুম থেকে উঠে পড়েছে, ওই মহিলাটার সাথে তুমি জিনা ব্যভিচার করবে। ও যুবকেরা, এইবারে এমন করে তাকে একটা ঘরের চাবি দিয়ে দেওয়া হলো, যাও এমন নম্বর ঘরে, এমন করে এই নম্বর ঘরে তুমি চলে যাও। ওই নম্বর রুমে সে চলে গেল। ওই নম্বর রুমে চলে যাওয়ার পরে এইবার লক্ষ্য করে গেটটা খুলে দেখতে পেল, না না না, যে মহিলাটার সাথে যে ব্যবচার করতে এসেছে, যে মহিলাটার সাথে সে জিনা করতে এসেছে, ওই মহিলাটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো তার নিজের মেয়ে। মহিলাটা কে বলেছে? নিজের মেয়ে। ও তখন অবাক হয়ে গেল, জড়িয়ে ধরে বলল, মা তুই এখানে, কি ব্যাপার, তুই এখানে কেন? একটুখানি ভালো করে বুঝুন। জড়িয়ে ধরে বলছে, মা তুই এখানে কেন? ও তখন চিৎকার মেরে বলছে, আব্বা তুমি এসেছো? বলে হ্যাঁ। বলে কি খবর, তুই এখানে কেন? বলে তাহলে শোনো। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ পাকের ওই বান্দিটা আব্বার বুকটা জড়িয়ে ধরে বলল, ও আমার আব্বা জানো, আপনি এমন করে আমাকে বিবাহ দিয়েছিলেন। না না না, আমি এমন করে বিবাহ করে আমার স্বামীর সাথে যেতে লেগেছি, একটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে লেগেছি। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পাই একদল ডাকাত, তারা আমাকে সে কিডন্যাপ করে এইখানে নিয়ে চলে আসে। আর এইখানে নিয়ে আসার পরে আমাকে এমন করে বিক্রি করে দিয়ে চলে যায়। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলিদের পাওয়ার কতটা দেখে নেন, আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা দেখে নেন। ও যুবকেরা, আল্লাহ পাক এই বাংলাটা মনে পড়ে গেল, না না না, এই খেলা তো অন্য জায়গা থেকে চলছে। ও যুবকেরা, আল্লাহ পাকের এই বাংলা, যে বাংলাটা বলেছিল দুনিয়ায় ওলি বলে কিছু নাই, দুনিয়ায় পীর মাশায়েখ বলে কিছু নাই, ওই বাংলাটা এমন করে আল্লাহর ওলি
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে চলে গেলেন। হুজুরের পা দুটো জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে লাগলেন, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমাকে ভুল হয়ে গিয়েছে। হুজুর আমি দুনিয়া জমিনে মানতাম না, বলি বলে দুনিয়া জমিনে কিছু আছে, পীর বলে দুনিয়া জমিনে কিছু আছে, হুজুর আপনি মাফ করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন। না না না, এইবারে ওই লোকটা সাক্ষ্য দিতে লেগেছে, হুজুর বেশক পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যারা আল্লাহর ওলি বান্দা হয়ে যাবে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, যারা আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতা অপরিসীম দিয়ে দিয়েছে। বলে হুজুর আমি এগুলো মানতাম না, তবে হুজুর আজকে আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে পীর ওলি আউলিয়া গৌস কুতুব বলে কিছু পৃথিবীর জমিনে আছে। আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আজকে আমরা সেই ওলির মাদ্রাসায় এসেছি। না না না, এইখান থেকে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে, এখান থেকে আমাদের চরিত্রটাকে পরিবর্তন করতে হবে। ও যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোদেরকে পাঠিয়েছি, হে আমার বান্দা আমার ইবাদত বন্দেগী করবি, আমার উপাসনাটা করে নিবি। না না না, হে আমার বান্দা তোদের পাটা স্লিপ মেরে গিয়েছে, পাটা ঘড়কে গিয়েছে, বান্দা আমার সাথে দোস্তি করতে পারিস নি, আমার সাথে বন্ধুত্ব করতে পারিস নি। ও বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা ঘাবড়িয়ে যাস না, তোরা চিন্তিত হোস না, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিল আলীম। হে আমার বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোরা দুনিয়া জমিনে ঘাবড়িয়ে গিয়েছিস, দুনিয়া জমিনে অন্যায় করেছিস, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের তওবার রাস্তাটা খুলে রেখেছে। বান্দা তোরা আমার দরবারে গিয়ে সিজদায় পড়ে যা, আমার দরবারে গিয়ে রোনাজারি করতে লাগ। হে আমার বান্দা তোরা যখন গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি গোলাম রহমানুর রহিম, আমি গোলাম দয়াবান। বান্দা দুনিয়া জমিনে যতই গুনাহ করুক না কেন, বান্দা যখন আমি আল্লাহ পাক আমার দরবারে একবার সিজদায় পড়ে আমি আল্লাহ পাক আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহ পাক নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো এমন করে হারানো বান্দা যখন আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবী আবার জানিয়ে দেন, আল্লাহ পাক ওই বান্দাগুলো যখন আবার আল্লাহর দরবারে ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো মাতা সন্তানকে ফিরে পেলে যতটা খুশি হয়, আমার আল্লাহ পাক তার থেকে কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। হারানো মা তার সন্তানকে ফিরে পেলে যতটা খুশি হয়, আমার আল্লাহ পাক তার থেকে অধিক গুণে বেশি খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলছে, বান্দা তোরা গুনাহ করেছিস, ভুল করেছিস, চিন্তা করিস না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আয় আমার দরবারে ফিরে আয়। কেন? আমি আল্লাহ তোদের জন্য তওবার দরওয়াজা খুলে রেখে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বান্দা তোরা তওবা কর, ইস্তেগফার কর, আমার প্রিয় হয়ে যা। বান্দা তোরা ভুল করেছিস, অন্যায় করেছিস, ইস্তেগফার করে আমার দরবারে ফিরে আয়। কেমন ইস্তেগফার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে, বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান, মানে বাল্লাগা ইবাল্লিগু মানে পৌঁছে দাও। হাবিব পৃথিবীর জমিনে তুমি মানুষকে হেদায়েতের বাণী পৌঁছে দাও, কোরআনের কথাটা পৌঁছে দাও। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে এসেছিল, মক্কার জমিনে আপনার এমন করে গানের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, জেনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সুদ ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসে মার খেয়েছিল না খায়নি?
মার খেয়েছিল কেন? গানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সুদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আজকে সেই গান, সেই সুদ, সেই ঘুষ আমাদের ঘরে আছে নাকি? না না, এখানকার মানুষ ভালো, যা বলছি অন্তত গোপালনগর পার করে। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমার হাবিবকে পাঠিয়েছি, পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠিয়েছি। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার বান্দা বান্দীরা, আমার হাবিব পৃথিবীর জমিনে যেটা আদেশ আকারে নিয়ে এসেছে সেটাকে তোরা মেনে নে, আর যেটাকে নিষেধ আকারে নিয়ে এসেছে সেটা থেকে তোরা বর্জন কর। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার পৃথিবীর জমিনে এসেছে, নবী আমার সুদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সেই সুদ আর ঘুষ আজকে আমাদের ভিতরে জায়গা নিয়েছে। ও যুবকেরা, অথচ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হে আমার বান্দা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সুদ ঘুষকে তোদের জন্য এমন করে হারাম করে দিলাম, আর ব্যবসাটা তোদের জন্য হালাল করে দিলাম। ও যুবকেরা, আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের গ্রামে এমন একটা বাড়ি খুব কম দেখাতে পারবে যে বাড়ির ভিতরে সুদ আর ঘুষ ঢুকে নাই। আছে নাকি? সুদ আর ঘুষ ঢুকে নাই এরকম বাড়ি খুব কম আছে, হয়তো 100টায় 5টা, তাও খুব টাফ ব্যাপার। আমার ভাই জানেরা, ও যুবকেরা, শুধু তাই নয়, তাই নয়, আমাদের এমন করে বাড়ির মধ্যে মানুষগুলো সুদ খাচ্ছে, তাই নয়। ও যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, স্বামী এমন করে স্বামী বাড়ি চলে এলো, আমার প্রাণের স্ত্রী, আমি তোকে বড় মহাব্বত করি, আমি তোকে বড় ভালোবাসি, তাহলে আমি একা কি করে জাহান্নামে থাকবো? চল আমরা একসাথে দুজনে জাহান্নামে থাকবো। ও যুবকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করে, এমন করে দুনিয়ার জমিনে আবার একটা এমন করে সুদ এসেছে, যার নাম হলো গ্রুপ লোন, বন্ধন লোন। আজকে আমাদের সমাজে আছে না নাই? এখানে আছে নাকি? এখানকার মা বোনেরা ভালো, মদ্দা মানুষগুলো তো সুদ খেয়ে উল্টে দিল, বলছে শালা একা খাবো কেন, চল একসাথে যাবো। স্ত্রীটাকে দেখে বলে, স্ত্রী চল তুইও নাম লেখা। কোথায়? গ্রুপ লোন, বন্ধন লোন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা জান রহমত জানিয়ে দিয়েছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুল জান্নাহ। তাইয়্যুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। এই তাইয়্যুস হলো কারা? যাদের ঘরে মাগুলো পর্দা করে না, যাদের ঘরে বাপগুলো আমল করে, যাদের ঘরে বাপগুলো সুদ খায়, ঘুষ খায়। ও যুবকেরা, একটুখানি লক্ষ্য করে দেখুন, না না না, এই সমস্ত সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখনো তওবার দরওয়াজা খোলা আছে, ইস্তেগফার করে নিন। আজকে এই ওলির দরবারে, ওলির মাদ্রাসা থেকে এসে তওবা করতে হবে। আল্লাহ পাক যা করেছি করেছি, আর জীবনে ভুল করব না। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করে কেমন তওবা করতে হবে, কেমন ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাকের নবী আমার পৃথিবীর জমিনে এসেছিলেন, আল্লাহ নবীকে কাফেরদের বিরুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছিল না, হয় না? যুদ্ধ করতে হয়েছিল তো নাকি? কখনো উহুদের যুদ্ধ, কখনো বদরের যুদ্ধ, কখনো তাবুকের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ করতে হয়েছিল তো নাকি? করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন, যুদ্ধ বিদ্রোহ করতে হয়েছিল। কেমন তওবা, কেমন ইস্তেগফার, একটুখানি দেখে নেন। আল্লাহ রাসূল একটা যুদ্ধের ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন, তাবুকের যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম হুজুরদের বলে, আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিলাম। রোম সাম্রাজ্যের বাদশা সে যুদ্ধের ডাক দিয়েছে, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। কোথায় যেতে হবে? যুদ্ধের ময়দানে। আল্লাহ রাসূল সব সাহাবায়ে কিরাম হুজুরদের প্রস্তুতি নিয়ে নিলেন।
আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার এমন করে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যেতে লেগেছেন। ও যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাকের নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তিনি মনে মনে চিন্তা করলেন, না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তো সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে এমন করে হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার কাছে তো এমন করে উট আছে, সওয়ারি আছে। রাসূলুল্লাহ যেতে শুরু করুক, তারপরে আমি মাঝ রাস্তায় গিয়ে আল্লাহর নবীর সাথে যুক্ত হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী আমার এমন করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমার কাব কোথায় গিয়েছে? আমার কাবকে আমি কেন দেখতে পাই না? আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কাব এমন করে আল্লাহ পাক তাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক অনেক ধন সম্পত্তি দিয়েছে, সেই অহংকার সেই গরমে যুদ্ধের ময়দানে আসেনি। আল্লাহ পাকের নবী আমার সাহাবায়ে কেরাম হুজুরদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, বেকার তোমরা মন্তব্য করো না, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে আমার কাবে খবরটা আমি নেব, কেন আমার কাব যুদ্ধের ময়দানে আসেনি। আল্লাহ নবী যখনই বললেন, সাহাবায়ে কেরাম হুজুররা বললেন, হুজুর কাবের অনেক টাকা হয়েছে, সেই অহংকারে কাব আর আসেনি। আল্লাহ নবী বললেন, না, আমি রাসূল গিয়ে খবর নেব, তারপরে মন্তব্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন, যুদ্ধ হবে। রোম সাম্রাজ্যের বাদশা যা প্রতিনিধি পাঠিল, এই যা সেখানে চলে যা, যুদ্ধের ময়দানে গিয়ে আবার খবর নিয়ে দেখতো মুসলমানদের সংখ্যা কত, তাদের সাথে পারা যাবে না যাবে না, একবার দেখে আয়, যা। চলে এলো রোম সাম্রাজ্যের বাদশা, প্রতিনিধি পাঠিয়ে দিল, গিয়ে এসে দেখলো সর্বনাশ, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। সে রিটার্ন চলে গেল, হুজুর আর যুদ্ধ করা যাবে না, চলেন, এদের সাথে পারা যাবে না। কেন? তার আগে এই যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে তাদেরকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল, তারা একটা শিক্ষা পেয়েছিল। তো সেই থেকে শিক্ষা নিয়ে বললো, না, এদের সাথে যুদ্ধ করা যাবে না, চল যুদ্ধ না করে বাড়ি চলে যাই। যুদ্ধ হলো না, যুদ্ধ না করে ওরা বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ জয় ছিনিয়ে নিয়ে চলে এলেন, মদিনা শরীফে চলে এলেন। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার মদিনা শরীফে এমন করে আসতে লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, আয় আমার হাবিব, আপনি মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন এমন করে অনেক মানুষ আপনার দরবারে আসবে, অনেক মানুষ আপনার দরবারে আসবে, সবাই অজুহাত দিতে লাগবে। কেউ বলবে আমার বাপের শরীর খারাপ, কেউ বলবে আমার মায়ের শরীর খারাপ ছিল, কেউ বলবে আমার স্ত্রীর শরীর খারাপ ছিল, কেউ বলবে আমার এমন করে আমার ছেলের শরীর খারাপ ছিল, আমার মেয়ের শরীর খারাপ ছিল। আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, না না না, যারাই অজুহাত অর্জন করবে, যারাই আপনার কাছে অজুহাত দেখাবে, আপনি ভাববেন ওরা হলো মুনাফিক। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, যারা আপনার দরবারে এসে অজুহাত দেখাবে ওরা পাক্কা মুনাফিক, ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনা শরীফে চলে এলেন। মদিনা শরীফে আসার পরে এবার এক একজন করে লোক আসছেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী ডাকছেন এক একজন করে, এই কি খবর, তুমি কেন যাওনি যুদ্ধের ময়দানে? আমার ভাই জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে এমন এক একজন লোক চলে এলো। কেউ বা বলতে লাগলো, হুজুর আমার বাপের শরীর খারাপ ছিল, যেতে পারিনি। আল্লাহ পাকের নবী আমার মুচকে মুচকে হাসতে লাগলেন। হুজুর আমার এমন করে মুচকে মুচকে হেসে বললো, যাও তুমি চলে যাও। আবার একজন এসো, আবার একজন চলে এলো, তুমি কেন যাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মায়ের শরীর খারাপ ছিল। আল্লাহ নবী আবার মুচকে মুচকে হাসতে লাগলেন, যাও তুমিও
চলে যাও। আবার একজনকে ডাকা হলো, আবার একজন চলে এলো, তুমি কেন যাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে শরীর খারাপ ছিল, যাও তুমি চলে যাও। আল্লাহ নবী দরবারে আবার একজন চলে এলো, বাবা তুমি কেন যাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এমন করে স্ত্রী শরীর খারাপ ছিল। আল্লাহ নবী বলল, যাও বাবা তুলে চলে যাও। ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী আমার এইভাবে এক একজন করে আসে আর সবাইকে মুচকে মুচকে হেসে বলে, যাও চলে যাও। ও যুবকেরা, এইবার আল্লাহ নবীর একজন প্রাণ প্রিয় সাহাবী হযরত কাব ইবনে মালিক আল্লাহ নবী দরবারে চলে গেলেন। এ কাব, তুমি কেন যাওনি? ওই যুদ্ধের ময়দানে তিনজন সাহাবা যেতে পারেননি। কজন বলেছি? তিনজন সাহাবা, তার ভিতরে একজন হলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যেতে পারেননি। দ্বিতীয় নম্বর হলো হযরত হিলাল ইবনে উমাইয়া, আর তৃতীয় নম্বর হলো মুরারা ইবনে রাবি। এই তিনজন সাহাবা, এরা মুনাফিক নয়, রাসূলের সাহাবা, কিন্তু ওই যুদ্ধের ময়দানে যেতে পারেননি। ওদের সব পালা শেষ হয়ে গেল, এইবার এই তিনজন একে একে যাচ্ছে। কাব ইবনে মালিক চলে গেলেন। এই কাব, তুমি কেন যাওনি? কাব, তুমি কেন যাওনি? আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো অজুহাত নেই, হুজুর আমি যেতে পারিনি। তার কারণ হলো হুজুর এই মদিনা শরীফে এমন করে খেজুর পেকেছিল। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসেছেন, আপনারা খুশি না বেজার? খুশি তো নাকি? তাহলে খুশি হয়ে একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিরুজ জামান, আওলাদ মুজাদ্দিরুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালা আলী। ওরে ও পাখি, আকাশে পাখি, ওরে ও পাখি, আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি যখন হাত তুলবো একসাথে সুবহানাল্লাহ বলতে পারবেন বাপ? একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে, সবাই একসাথে সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ওরে ও পাখি, আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়। ওরে ও পাখি, আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়। যেতে আমি পারি না, আমি অসহায়, মোলা আমার যাই, যেতে চাই নবীজি রওজায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেতে আমি পারি না, আমি অসহায়, মোলা আমার যাই, যেতে চাই নবীজি যেথায়। যদি তাকে কপালে রওজা দেখা হবে, যদি তাকে কপালে রওজা দেখা হবে, দেখে নিও নবী গো মনটা ব্যাকুল হয়। নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়। ওরে ও পাখি, আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজায়। ঘুমের ঘরে নবী দেখিব তোমার, দিনগুলো যাই কেটে যায় দিদারের আশা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ঘুমের ঘরে নবী দেখিব তোমার, দিনগুলো যাই কেটে যায় দিদারের আশায়। দেখা দিও আমাকে মিজালে থাকো সাথে, পুলসিরাতে তুমি ছাড়া আমি অসহায়। নিয়ে যা আমার
মাসালা নবীজি রওজায়, নিয়ে যা মাসালা নবীজি রওজায়। ওরে ও পাখি আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা মাসালা নবীজি রওজায়। আল্লাহুম্মা ওয়ালা আলিম। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী দরবারে আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামা চলে গেলেন। ও বাবা কাব, তুমি কেন যাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোনো অজুহাত নেই। বলে তুমি তাহলে কেন যাও না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনা শরীফে ওই সময় খেজুর ওই সময়টা হলো খেজুর পাকার টাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মনে মনে চিন্তা করলাম আমার কাছে খেজুর পেকেছে, হুজুর আমি খেজুরটা পেড়ে ঘরের ভিতরে রেখে তারপরে আমি আবার সওয়ারি নিয়ে আপনার সাথে এমন করে শামিল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ করে শয়তান ধোঁকা দিয়ে দিল, হুজুর আর আমার যাওয়া হলো না। আল্লাহ নবী আমার কাবকে বললেন, বাবা কাব যাও, তুমি একটু সাইডে চলে যাও, আল্লাহর তরফ থেকে অর্ডার হুকুম না আসা পর্যন্ত ওয়েট করে যাও। ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরত কাব চলে গেলেন। এইবার আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে মুরারা ইবনে রাবি চলে এলেন। ও মুরারা ইবনে রাবি, কি খবর বলো, তুমি কেন আসোনি, তুমি কেন যাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও কোনো অজুহাত নেই। বলে তাহলে তুমি কেন যাওনি বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও একই প্রবলেম। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও বাবা সাহাবী যাও, তুমি সাইডে চলে যাও। আল্লাহ নবী দরবারে এইবারে হযরত হিলাল ইবনে উমাইয়া চলে গেলেন। হিলাল ইবনে উমাইয়া যাওয়ার পরে আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও বাবা হিলাল ইবনে উমাইয়া তুমি কেন যাওনি, বলো বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমারও একই প্রবলেম। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের তরফ থেকে অর্ডার হয়েছে এই তিনজন ব্যক্তির সাথে তোমরা কেউ কথাও বলবে না, কোনো সম্পর্ক রাখবে না। তিনটে নামই বলেছি, তিনটে নামই বলেছি, কাব ইবনে মালিক, উমাইয়া ইবনে রাবি, উমাইয়া ইবনে রাবি। আমার ভাই জানেরা, তাহলে তিনজন ব্যক্তি আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলল, বাবা যাও তোমরা সাইডে চলে যাও, তবে শোনো আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে এদের সাথে কেউ সম্পর্ক রাখতে পারবে না, কথাও বলতে পারবে। হযরত কাব ইবনে মালিক বাড়ি চলে গেলেন, ঝরঝর করে কাঁদছেন। তিনজন সাহাবাই কাঁদছেন, আর কারোর সাথে কথাও বলে না, কারোর সাথে মিশেও না, কেউ তো তাদের সাথে সম্পর্ক রাখে না। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এমন করে একটা গুহার ভিতরে চলে গেলেন, অঝোরে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যুদ্ধের ময়দানে যাওয়া হলো না, আল্লাহ পাক আপনি মাফ করে দেন। এইভাবে অঝোরে ঝরঝর করে কাঁদেন। এমন সময় একটা পর্যায়ে চলে আসে, আল্লাহর তরফ থেকে আগার হুকুম চলে আসে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের সাজাটা আর একটু বেশি হয়ে গেল। কি সাজা বেশি হলো? আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন, আপনি ওদেরকে বলে দেন, না 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 ওই তিনজন সাহাবী এমন করে তাদের স্ত্রীর সাথেও এক ঘরে থাকতে পারবে না। ভাইজান চলে এসেছেন, হুজুরও চলে এসেছেন, আর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ
জনাব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব তিনি চলে এসেছেন। আমি একদম দীর্ঘায়িত করব না, শুধু একটুখানি যে কথাটা বলছিলাম ওটা শেষ না করে যারা বলবেন শেষ করলো না। তাহলে ওই তিনজন লোক চলে গেল। ওই তিনজন লোক যাওয়ার পরে রাসূল বললেন, আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো, আয়াত নাজিল হলো সূরা তাওবার, আয়াত নাজিল হলো। হাবিবকে বলে, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের সাজাটা একটু উচ্চ পর্যায়ে হয়ে গেল। কি সাজা? ওরা ওদের স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারবে না। আমার ভাই জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দরবারে এমন করে আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আয়াতটা যখন আল্লাহ নবীর উপরে নাজিল হয়ে গেল, ও যুবকেরা অনেক লম্বা